আচ্ছা ঠিক আছে। তো ভাইজান আমার, আমাদেরকে এইভাবে নিহতর পূর্বে আমাদের প্রস্তুতি নিতে হবে। বন্ধু, মালাকুল মউত এসে যাবে, সেদিন আর কোনো আমার বাঁচার গতি থাকবে না। আমাকে আপনাকে ভাবতে হবে, জি হ্যাঁ, যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আল্লাহর কাছে চাইতে হবে, কাঁদতে হবে, হে আল্লাহ আমরা পাপী গুনাহগার, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের মৃত্যু হয়, ঈমানের যেন মৃত্যু হয়, এই কামনা আল্লাহর কাছে করতে হবে। ভাইজান, আপনাকে অনেকটি কথা বলছি, খুব ঠান্ডা মতো বুঝে আমি শেষ করে দিইনি, আপনারা আশ্চর্য হয়েন না। তবে বলতে চাইছি যে আমাদেরকে সঠিক আমল করে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, গুনাহগুলোকে ঝরিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। জি হ্যাঁ, সবাইকে চলে যেতে হবে। আমার আপনার আত্মীয় স্বজন সব, কাউরির দাদা, কাউরির নানা, কাউরির মা, কাউরির বাপ, অনেকেই ভাবে কবরে চলে গিয়েছে। আমরা যারা বেঁচে আছি, সুবর্ণ সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। বন্ধু, আপনাকে বুঝাই, কোনটা কথা বুঝায় আপনি খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যেমন আপনাকে আমি বুঝাই, কি বুঝাই, যে যেমন আপনার হরিশ্চন্দ্রপুর বলেন, বড় বড় জংশন স্টেশনে বলেন, কিষানগঞ্জ বলেন, মালদা টাউন বলেন, কাটিহার বলেন, আপনার বড় বড় জংশন স্টেশনগুলোতে আপনার কি করা হয়, মাইকিং করা হয়। 2 মিনিট পর পর, 4 মিনিট পর পর, 5 মিনিট পর পর, এই করে 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 আপনার খবর দেয়, শুনে রাখো যে আপনার অমুক সময়ের গাড়িটা অমুক সময় আসবে, অমুক প্ল্যাটফর্মে আসবে, গাড়িটা প্রবেশ করবে, এই এলান করা হয়। তার সাথে সাথে আরেকটা এলান করা হয়, যাত্রারাও সবাই তোমরা হুঁশিয়ার, অনুগ্রহ করে শুনবেন, কোনো অজানা ব্যক্তির কাছে কিছু খাবেন না, যাতে করে আপনাকে বেহুশ করে আপনার মাল লুট করে নিতে পারে। আচ্ছা, কথার উত্তর দেন তো, বলা হয় কি হয় না? এভাবে এলান করে না? তার মানে আমি সজাগ। যখনই এইভাবে এলান করেছে, যে কি বলা হয়েছে, যাত্রারা হুঁশিয়ার, সাবধান হয়ে যাও, তখন আপনি সচেতন হলেন যে আমার কাছে সামান আছে, মাল আছে, টাকা পয়সা আছে, মেয়ে আছে, ছেলে আছে, বিবি বাল বাচ্চা আছে, আত্মীয় স্বজন আছে, আমি যাত্রা করছি, যাব কোথায়? দিল্লি কিংবা মুম্বাই। তখন আপনি আপনার সামানকে জুত করে বিবিদের ঘুমিয়ে দিলেন, আর আপনি পুরুষ জাগরণ হয়ে প্ল্যাটফর্মে আপনি কি করেছেন, বসে আছেন, সামানগুলোকে জোগাড় করে নিয়ে বসে আছেন। কেন? কোনো একজন আসতে গেলে গুন্ডা আমার মাল লুট হয়ে যাবে, আমার মাল লুট হতে গেলে আমি অনাহারে থাকবো, পয়সা আমার লুট হয়ে যেতে গেলে আমি খেতে আর পাবো না, হোটেলে গিয়ে খেতে পাবো না, তখন আমি যেন এমন হয়ে যাব, আমার পুরো সফরটাই যেন কষ্ট হয়ে যাবে। বন্ধু, এইভাবে এলান করা হয়, যাত্রারা তোমার সবাই হুঁশিয়ার। বন্ধু আমার, কিন্তু আল্লাহ বলছেন, পৃথিবীর মানব আল্লাহর বান্দারা কান খুলে শোনো। আল্লাহ বলছেন, আমি বলি বান্দারে কান খুলে শোনো, ঈমানকে তাজা করে নাও, ঈমানকে তাজা করে নাও, ঈমানের ভোল্টেজটা বাড়িয়ে নাও। যেমন 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট পর পর এলান করে, যাত্রারা হুঁশিয়ার, সামানগুলোকে সামটে নাও, সংযত করে রাখো, সচেতন হয়ে যাও। যদি না হও তাহলে কি হবে? তোমার মাঠ লুট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষরে তোমরা কান খুলে শোনো, তোমাকে বলা হচ্ছে হুঁশিয়ার, মদের আড্ডায় যাবে না, জুয়ার আড্ডায় যাবে না, চুরির আড্ডায় যাবে না, জেনার আড্ডায় যাবে না, অন্যায় কাজে যাবে না। অন্যায় কাজে যেতে গেলে যেমন এলান হচ্ছে, মাইকিং হচ্ছে, স্টেশনে মাইকিং হচ্ছে, প্রচার হচ্ছে, যদি এইভাবে সজাগ না থাকো তোমার মাল লুট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা কান খোলো শোনো, তুমি যদি এইভাবে সজাগ না হও, অন্যায় কাজে জড়িত হও, তোমার কাছ থেকে ঈমানটা লুট হয়ে যাবে, ঈমান তোমার আউট হয়ে যাবে। আর ঈমান আউট হতে গেলে তোমার মৃত্যু কষ্টকর হবে। অতএব আমাদেরকে সজাগ হয়ে পৃথিবীতে চলতে হবে। ভাইজান, আমাদেরকে পৃথিবীতে সজাগ হয়ে চলতে হবে। জি ভাই, এই জন্য কবি বলছেন, আরে যখন হবে মরণ, গোর খুঁড়বে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালন। আর যখন হবে মরণ, গোর খুঁড়বে তখন, বুঝিতে পারিবে কবরের জ্বালন। বলিবে ছেড়ে দাও
করিব না গুনাহ, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি, ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুরই ভালোবাসা, বন্ধুরই ভালোবাসা সঙ্গে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি সারা জীবনের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। ভাইজান আমার, আমি মৃত্যুর কথা আপনাদেরকে বুঝাতে চাইছি। এই যে মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে পানি, ওই কান্না দেখে ফাতেমা দৌড় দিলেন। দেখছেন মা এত অঝর নাইনে কান্না করে। এবার মায়ের কান্না দেখে ফাতেমা বাড়িতে রুমাল দিয়ে, বাড়িতে রুমাল ছিল কিংবা গামছা ছিল, ওই আপনার গামছা দিয়ে রুমাল দিয়ে মায়ের চোখের পানিগুলো মুছে দেয়। আবার যখন ফাতেমা এইভাবে দেখছেন মায়ের কান্নার সামাল দেওয়া যাচ্ছে না, মা এইভাবে অজর নয়নে কান্না করছেন, পৃথিবীর মানব কান খুলে শোনো। এবার ফাতেমা দৌড় দিলেন আব্বাজান, মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না। এবার ফাতেমা বলছেন আব্বাজান, মা অজর নয়নে কান্না করে, কান্নার সামাল দেওয়া যাচ্ছে না। একটা বাচ্চা ছেলে যেমন দুধের জন্য দোলনায় দুলছে আর মায়ের বুকে লাগবে, মায়ের স্তন চুষবে, তার কারণে বাচ্চা কান্না করে। মুখ যদি আপনার না, আপনার মুখে বলতে পারে না, কিন্তু সেই বাচ্চা আপনার কান্নার আওয়াজে মা বুঝতে পেরেছে 4 ঘন্টা হয়ে গেল আমি আমার ছেলেকে দুধ পান করাইনি, কাজেই ছেলেটা আমার, এই বাচ্চাটা আমার এইভাবে কান্না করে। সুবহানাল্লাহ, এই খাদিজার কান্নাটা কে সামাল দিবে? রাসূল আসলেন, আসার পরে দেখছেন খাদিজার গাল বেয়ে চোখ, আপনার চোখ দিয়ে অঝর নয়নে পানি আপনার পড়তেই আছে। নবীজি বলছেন, ও খাদিজা, তোমার চোখ দিয়ে কেন পানি, তুমি এভাবে কেন তুমি কান্না করো? সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি কোন কথা বলেন? আল্লাহ পাকের রাসূল গো, আমি হয়তো আর বাঁচবো না, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা রে, তুমি কান খোলা শোনো, আমাদের পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন, খাদিজা, নবী দাউদ, নবী সুলাইমান, জাকারিয়া, ইহইয়া, এক কথায় আমার পূর্বে যতগুলি আম্বিয়া একরাম এসেছেন, আমি হলাম খাদিজা আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা, আমি হলাম শেষ নবী, আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি খাদিজা, সবাই দুনিয়া থেকে চলে যাবে। খাদিজা চিন্তা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, তার জন্য আমার কোনো দুঃখ নাই, আমি কবরে চলে যাব, তার জন্য আমার কান্না, এই বলে আমার দুঃখ নেই। কিন্তু আল্লাহ পাকের রাসূল গো, আপনার মুখ থেকে আমি 1000 বার বলতে শুনেছি, আপনি বলেছেন, ওরে খাদিজা কান খুলে শোনো রে, কবরের ভিতরে একটা দুইটা করে করে 3খানা প্রশ্ন করা হবে। এই 3খানা প্রশ্নের উত্তর খাদিজা যে না দিতে পারবে, যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত খাদিজা কবরে আযাব চলতেই থাকবে। এখন আমি মা বোনদের বলি, বাবা ভাই আপনাদেরও বলি, একটু কান খোলা শুনবেন। যে খাদিজা আল্লাহ তরফ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে কি করেছেন, মা খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। যেই খাদিজাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, এই খাদিজার ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। অথচ এই খাদিজা কাঁদছেন, আল্লাহ কবরে 3টি প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি, তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আমার কবরে আযাবটা চলতেই থাকবে। তখন আল্লাহ পাক রাসূলকে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনাকে বলি, আপনি নিজেই আমাকে গোসল দাওয়াবেন, নিজে আপনি কাফন পরাবেন। আপনার যেটা গায়ের ব্যবহৃত জুব্বা, আপনার যেটা গায়ের ব্যবহৃত জামা, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বড় লোকের বেটি, আমার বাপের নাম আছে, আমার বাপের সুন্নাম আছে, তালবাংরোয়াতে অমুক একজন নেতার বেটি মারা গিয়েছে, বউ মারা গিয়েছে, ছেলে মারা গিয়েছে, তার জন্য আপনি সুন্দর দেখে বাজার থেকে নামি দামি কাপড় কিনে নিয়ে আসবেন। না না না, খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একজন বড় লোকের বেটি বলে আপনি সুন্দর দেখে নামি দামি কাপড় কিনে নিয়ে আসবেন। না না না, ওটা আমি আপনাকে বলতে চাই না। যেটা আপনার গায়ের ব্যবহৃত জুব্বা, যেটা আপনার গায়ের ব্যবহৃত জামা, ওই জামাটা আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব, আপনাকে আমি বলতে চাই, দুনিয়ার মানুষ রে, খাদিজা এই কথা বললেন। এখন আপনাকে বুঝায় মা বোনেরা, যেই খাদিজার ব্যাপারে জান্নাতে যাওয়ার ব্যাপারে সন্দেহ নাই, এই খাদিজা কবরের প্রশ্ন বলে ভয় করে, তারা আমি আপনি পাপী গুনাহগার। যেদিন মালাকুল মউত চলে আসবে, সেই দিন আমার আপনার কোনো রিহাই থাকবে না। তাহলে কতটাই আমাকে সজাগ সাবধান হতে হবে বন্ধু, খুব কান খুলে শুনবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন, এতে আল্লাহ পাকের রাসূল ঠিক আবু মুআইহিবাকে সাথে নিয়ে আল্লাহ পাক রাসূল বাকি গরু স্থানে গমন করেছেন, আর ওই ব্যক্তিদের জন্য, তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন। এই মৃত্যুর কথাটা বলতে গিয়ে কথাটা আমি বলতে চাইছি। তো তাদের জন্য মাগফিরাতের দোয়া করছেন, আর দোয়া করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজির প্রচন্ড, আল্লাহ পাকের রাসূলের যেন খুব গতিবেগে জ্বর, সারাটা শরীর কম্পমান হচ্ছে, সারা শরীরে ব্যথা, সরাসরি এসে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার কামরাতে প্রবেশ করলেন। আর রাসূল থরথর করে কাঁপছেন, এত তার হাড় কাঁপানি, তার জ্বর এসেছে, আল্লাহ পাক রাসূল সহ করতে পারছেন না। তখন আয়েশা বলছেন, আয়েশা রে, আয়েশা আমার শরীরটা কেমন লাগছে? আয়েশা, আমার মাথা ব্যথা, আমার পা ব্যথা, সারা শরীর ব্যথা। আল্লাহ পাক রাসূলকে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে ব্যথা, আপনার গায়ে যে ব্যথা, আপনার মাথায় ব্যথা, এই ব্যথা দেখে আমারও প্রচন্ড মাথা ব্যথা। কিন্তু এই মাথা ব্যথা দুনিয়ার স্বাভাবিক মাথা ব্যথা নয়। নবীজি আর বাঁচবেন না, আল্লাহ দুনিয়াতে রাখবেন না। পৃথিবীর মানব, লম্বা ইতিহাস আছে। আপনাকে যেটা আমি বুঝাতে চাই, নবীজি আমার সমস্ত মানুষদেরকে, আনসার মহাজিদেরকে, আল্লাহ পাক রাসূল যখন মসজিদে নববীতে বসে, আল্লাহ পাক রাসূল যখন সমস্ত লোকদেরকে ওসিয়ত করে দিলেন, ওরে দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো। আয়েশার কামরাতে আয়েশা বলছেন, নবীজির মাথাটা আমার বক্ষ স্থলে আছে, মালাকুল মউত এসেছে, চলে এসেছে। পৃথিবীর মানব কান খুলে শোনো, আপনাকে যেটা বুঝাতে চাই, আল্লাহ পাক রাসূল দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, কিন্তু আয়েশা বলছেন নবীজির জানটা কবজ হচ্ছে, আর আমি আয়েশা নবীজির পাশে আছি, নবীজির মাথাটা আমার বক্ষ স্থলে আছে। তো আয়েশা বলছেন, নবীজির জানটা যে কবজ হলো, আল্লাহ পাক রাসূল দুনিয়া থেকে বিদায় হলো, নবীজি আর পৃথিবীতে নাই, তো আমি নবীজির মৃত্যু দেখে আমি আর কোন মানুষের মৃত্যুকে খারাপ মনে করতাম না। একবার বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝতে পারলেন? যে রাসূল দিনার অগ্রপশ্চাৎ গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিয়েছেন, অথচ নবীজিকে এই মৃত্যুর আপনার কষ্ট ভোগ করতে হয়েছে। পৃথিবীর মানব রে, কাজেই দুনিয়ার মানুষ কান খুলে শোনো, তাহলে আমি পাপী গুনাহগার, আমার জানটা কেমন ভাবে কবজ হবে সেটা আল্লাহ ভালো জানেন। বাবা ভাই ও আমার মা বোনেরা, এই নবীর কথাটাকে আপনি নিয়ে মগজে উঠে আপনি বাড়ি যান। আয়েশা বলছেন, নবীজি যে এতটাই কষ্ট হলো, আমি মৃত্যুর কষ্ট দেখে আর কোনোদিন কারোর মৃত্যুকে খারাপ মনে করতাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কতটাই কষ্টকর মৃত্যু বন্ধু আমার, আমাদেরকে আগেই সজাগ হতে হবে, সাবধান হতে হবে, ঈমান বৃদ্ধি করতে হবে ভাই। তাহলে আমরা পরিত্রাণ নচেত নই, মরে গেলেই সব শেষ হয়ে যাবে। সেদিন যতই কাগজে মিনতি করি কোনোই আমার উপকার আসবে না। তবে একটা কথা মাথায় রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতের জন্য 3টি উপকার আছে। যদি এই কাজগুলো তোমরা ভালো কর্ম করে যেতে পারো, তো মাইয়াতের জন্য 3টি উপকার। উপকারটি পরে বলছি, তার একটা আপনাকে হাদিস বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটি বর্ণিত,
যখন ইসরাফিল বাঁশিতে ফুঁক মেরে দিবে, তারপরে সমস্ত মানুষকে এক জায়গাতে জমা করবেন, জীবনের আমার আপনার হিসাব নিকাশ হবে। তো এই হিসাব নিকাশ যা আমার আপনার জীবনের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হাদিসটা, ওয়ান আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, নবীজি বলছেন ইউজাউ ইজা দাখালা আহলুল জান্নাতে ওয়া আহলুন নারে ইউজাউ বিল মাউতি কাআন্নাহু কাবসুন আমলাহুন ওয়া ইউকাফু আলা সুরে বাইনাল জান্নাতে ওয়ান নারে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন যেই মরণ আমরা মরেছি এই মরণকে সাদা কালো ভেড়ার আকৃতিতে আমার আপনার সামনে সেদিন নিয়ে আসা হবে। আর জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে এক প্রাচীরের উপরে তাকে দাঁড় করা হবে আর বলা হবে, ওরে জান্নাতের অধিবাসী এদিকে লক্ষ্য করো, এই যে দেখছো যে আপনার প্রাচীরের উপরে যে একে দাঁড় করা আছে, হাল তারিফুনা, তোমরা কি একে চিনতে পারছো? তখন তারা সবাই মাথা উঁচু করে ওয়া ইয়ানজুরুনা, তারা সবাই দেখবে আর বলবে ওয়া ইয়াকুলুনা নাম, হ্যাঁ আমরা চিনতে পারছি, এটা হলো হাজাল মাউত, এটা হলো আমাদের মরণ, এই মরণ আমাদেরকে মরতে হয়েছে। তার মানে কি বুঝতে পারলেন? যেই মরণ আমাদের মরতে হবে আর যারা মরে গিয়েছে এই মরণকে সচক্ষে কিয়ামতের দিন জাহান্নামীরাও দেখতে পাবে, জান্নাতীরাও দেখতে পাবে। পৃথিবীর মানবরে ওই জান্নাতীরা জাহান্নামীরা যখন তাকে দেখতে পাবে, বলা হবে জান্নাতীরা যখন তোমরা চিনতে পারছো, আবার বলা হবে ওরে জাহান্নামের অধিবাসী তোমরা বলো তো হাল তারিফুনা, এই যে দেখো তো তোমাদের মাঝে যে এটাকে দাঁড় করা হয়েছে এটাকে কি তোমরা চিনতে পারছো? তখন তারা মাথা উঁচু করে বলবে আর ওয়ায়াকুলুনা নাম, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এবং চিনতে পেরেছি, এটা হলো হাজাল মাউত, এ হচ্ছে আমাদের মরণ, চিনতে পেরে গিয়েছি, এটা হলো মরণ। তখন বন্ধু আমার এই মরণকে যখনই বলা হবে জান্নাত এবং জাহান্নামীদেরকে যে এটা হলো তোমার মরণ, এবার ওই মরণকে কি করা হবে? যে আল্লাহর ফারিস্তারা নিযুক্ত আছে, ওরে দুনিয়ার মানুষরে যেমন আমরা গরুকে জবাই করি 10-12 জন আপনার কি পায়ের রশিটা বেঁধে দিই, পায়ের রশি বেঁধে দিয়ে তারপরে সুন্দর করে জুত করে ফেলে দিয়ে মাওলানাকে ডাকি কিংবা একজন ভালো মানুষকে ডাকি যে আমার এই গরুটার টুটিতে ছোরা লাগিয়ে দাও, তার মানে সুন্দর করে মজবুত করে ধরে নেওয়ার পরে তারপরে গরুর টুটিতে ছোরা লাগাই। তেমনি কিয়ামতের দিন রাসূলের হাদিস বলছেন যে জান্নাতীদেরকে বলা হবে ওরে জান্নাতীরা এই মরণের দিকে লক্ষ্য করো, ওরে জাহান্নামীরা এই মরণের দিকে তোমরা লক্ষ্য করো, এটা মরণ, আজকে তোমাদের সামনে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো। ওরে জান্নাতীরা কান খুলে শোনো, মরণকে মৃত্যু করে দেওয়া হলো, মরণকে কেটে দেওয়া হলো, আর তোমাদের কোনোদিন মরণ হবে না। বলা হবে এই জান্নাতের অধিবাসী খুলুদুন বেলা মাওতিন, তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, আর তোমাদের কোনোদিন মরণ হবে না, যেহেতু তোমাদের সামনে এই মরণটাকে জবাই করে দেওয়া হলো। জাহান্নামীদের বলা হবে জাহান্নামীরা এই যে মরণকে তোমাদের সামনে জবাই করে দেওয়া হলো, আর কোনোদিন তোমাদের মরণ হবে না। রাসূলের হাদিস বলছেন যে যখন মরণটাকে জবাই করে দেওয়া হবে তখন জান্নাতীরা আনন্দ উল্লাসে মেতে থাকবে, আল্লাহরে আর মরণ হবে না, আল্লাহ আর আমাদের মৃত্যু হবে না, এখন আমরা আনন্দ উল্লাসে এই জান্নাতের মধ্যে থাকতে পাবো, আর আমাদের কোনোদিন আমাদের মরণ হবে না। পৃথিবীর মানব আর জাহান্নামীদেরকে বলা হবে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। তো জান্নাতীরা আনন্দ করবে আর জাহান্নামীরা আল্লাহ 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 বলে চিৎকার করবে, মাবুদ রে আর মরণ হবে না, এই যে কষ্টে পড়ে গিয়েছি, মৃত্যু হলে মনে হয় আমরা খুব আরাম পেয়ে যেতাম, কিন্তু বলা হবে ওরে পাপিষ্টি আল্লাহর বান্দা, চিরজনমের মতো মরণকে হারিয়ে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, মৃত্যু আর তোমাদের হবে না, এখানে তোমরা শাস্তি ভোগ করতেই থাকো। সেদিন তাদের আরো দুশ্চিন্তা আপনার দ্বিগুণ বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
মহিলাদের পক্ষ থেকে কি আছে, ও এক দফায় 3500 টাকা, তারপরে দ্বিতীয় 6000, তারপরে তৃতীয় তো 6000। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর গোবিন্দপুর থেকে একজন মহিলা 500 টাকা আল্লাহ দান দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বোন আপনাদের দান মানে প্রথম দফায় 3500, তারপরে হলো 6000, তারপরে 6000, তারপরে একজন মহিলা গোবিন্দপুর থেকে একজন মহিলা 500 টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। ভাই আমি কালেকশন নেব, আপনারা উঠে যান না। বলছে আর একজন বক্তা আছে, 12টা পর্যন্ত থাকতে পারবেন না? পারবেন না? পারবেন? আচ্ছা জি হ্যাঁ, আমি 12টা পর্যন্ত চালাবো না সেটা কথা নয়। আমার ভাই একজন নানাজান আছেন, উনি ইনশাল্লাহ